বুধবার গভীর রাতে পাকিস্তানের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে নারী ও শিশুসহ ২৬ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারতের পক্ষ থেকে এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর। ঠিক কোন কৌশলে এই নাম বেছে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ সেটা নিয়েই ইতিমধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নের। নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার, যিনি মিডল ইস্ট আয়ের সাংবাদিক এবং একই সাথে জম্মু ও কাশ্মীর নিয়ে বিস্তর গবেষণা করেছেন, তিনি সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন ঠিক কেন এবং কোন কৌশলে এই নাম বেছে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তার মতে, পাকিস্তানের চালানো অভিযানে সিন্দুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন। সিঁদুর হলো এক ধরনের লাল রং, যা হিন্দু বর তার কনের কপালে পরিয়ে দেয় বিবাহের প্রতীক হিসেবে। এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা, যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করছে এবং পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো। আজাদ ইসার এই বিশ্লেষণের সঙ্গে একমত প্রকাশ করেছেন আরেক পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী জান। সামাজিক মাধ্যম ফেসবুকে আজাদ ইসার টুইট শেয়ার করে লেখেন, আমি জানি না এই বিশ্লেষণ কতটা সঠিক, কিন্তু যেহেতু আমি নিজেও হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করেছি, এতটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দুত্ববাদীরা পুরো উপমহাদেশের আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে। আম্মারের যুক্তি, এ কারণেই মিথ্যা অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের পানি বন্ধ করেছে আর এখন পাকিস্তানের সামরিক হামলা চালিয়েছে। অবশ্য পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের ৩টি রাফাল, একটি মিগ-29 এবং একটি সু-30, একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান ধ্বংস করেছে দেশটির বিমান বাহিনী। এই যুদ্ধ শেষমেশ কোথায় নিয়ে দাঁড় করাবে দুদেশের সাধারণ মানুষদের, সেটাই এখন ভাবাচ্ছে বিশ্বকে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।